আচ্ছা, আজকে আপনাদের সাথে একটা ভিন্ন টপিকস নিয়ে কথা বলবো। সেটা হলো যে আপনাদের বাচ্চাদের যে বিকাশ। বর্তমানে চায়না আর রাশিয়া আর নেদারল্যান্ডের মধ্যে একটা বিজ্ঞানাগারে আপনার পর্যবেক্ষণ করে সায়েন্টিস্টরা দেখেছে যে, যে সমস্ত বাচ্চারা আপনার মোবাইল টিপতেছে বা মোবাইল দেখে খাচ্ছে বা মোবাইল দেখে আপনার সবকিছু করতেছে, ওই সমস্ত বাচ্চাদের সেলস, ব্রেনের যে আপনার যে সেলসের যে কোষগুলো এটা অটোমেটিক্যালি আলাদা হয়ে যাচ্ছে। এদের যে মিউটেশনটা ওটা অটোমেটিক্যালি ডিফারেন্ট ভাবে ক্রিয়েট হচ্ছে। তো এখন এই একটা টেস্ট আর কি, এই যে টেস্টের মাধ্যমে, এই টেস্টের মাধ্যমে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে বাচ্চাদের যে সেলস গুলো নিয়মিত ডেভেলপ হচ্ছে না, অটোমেটিক্যালি তারা বিকলাঙ্গর দিকে যাচ্ছে এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা প্রচন্ড পরিমাণে ফোন আসক্ত হওয়ার কারণে এই কোষগুলা ক্যান্সারের দিকেও ধাবিত হয়ে যাচ্ছে। তো এখন অনেক সময় আপনি দেখতে পারবেন যে 2 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা আপনার কোনোভাবেই টিভি ছাড়া বা আপনার মোবাইল ছাড়া আপনার খেতে পারতেছে না, বা ইভেন দেখা যাচ্ছে যে মোবাইল না দিলে সে কান্নাকাটি করতেছে। তো এখন এই যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ধ্বংসের দিকে ক্রিয়েট করতেছে, কারণ বাচ্চার যে ব্রেনের সেলস সে কিন্তু নর্মাল স্বাভাবিক ব্যক্তির মতো হচ্ছে না। একটা পর্যায়ে দেখা যায় যে অনেক পেশেন্ট আসে বাচ্চাদের যে 5 বছর হয়ে গিয়েছে কিন্তু সে ঠিক মতো কথা বলতে পারতেছে না, বা তার সেই যে সেলসটা সে ভালোভাবে হচ্ছে না। তো এর জন্য অবশ্যই একটা কথা বলবো, একটা গুড ইনফরমেশন দিব মাদের বা বাবাদের। অবশ্যই বাচ্চা যখন বড় হচ্ছে বা বাচ্চার যে বিকাশটা, আপনারা দয়া করে বাচ্চাদের ফোন থেকে দূরে রাখুন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যে বাচ্চার যে অটোমেশন যে মিউটেশনটা এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা আপনি কখনোই পুনরায় আগের মতো করতে পারবেন না। সো এই দিকে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।